জান্নাত কে পায় শুনেন, যে অন্যের জন্য জান্নাত খুঁজে। যে বলবে আল্লাহ অমুককে জান্নাত দাও, ওই অমুককে জান্নাত দাও, আল্লাহ আমার জায়গা আমায় দেখাইছে যে আমার চাচা, ওনারও মাফ করে দাও, ওনারও জান্নাত দাও। আমার যেটা আমার বাপ মারা যাওয়ার পর আমাদেরকে বেশি অত্যাচার করছে, খাবার দেয় নাই, আল্লাহ কষ্ট তো আছে, তারপর আমি শুনেছি তুমি নাকি ক্ষমাকারীকে ভালোবাসো, শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার জেঠার উপর থেকে দায় তুলে নিয়েছি, আল্লাহ ওকে মাফ করে দাও। আল্লাহ আমার মামা আমার মার জায়গাগুলা দেয় নাই, তো মার জায়গা দেয় নাই, আল্লাহ আমরা দাবিও করছি না, কারণ জায়গার আসল মালিক তো তুমি, আমরা তো ভাড়াটিয়া মাত্র। এই জায়গাটার মধ্যে কতজন ব্যবহার করছে আজকে থেকে 200 বছর আগে, 300 বছর আগে, আজকে আপনি আমি এখানে বসে আছি, থাকবো না। আল্লাহ আমার মামাকে মাফ করে দাও, আল্লাহ আমার চাচাতো ভাইকে মাফ করে দাও, আমার জ্যাঠতো ভাইকে মাফ করে দাও, আমার কাকাকে মাফ করে দাও, আমার চাচাকে মাফ করে দাও, আল্লাহ অমুককে মাফ করো, আল্লাহ অমুককে মাফ করো, আল্লাহ যারা মারা গেছে তাদেরকে একটু জান্নাত দাও, তাদেরকে জান্নাত দাও, তাদের জান্নাত দাও। দোয়াটা যখন করতে থাকে, সে দোয়া দরখাস্ত হয়ে যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন যায়, যেখানে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনের বাড়ি, জিবরাইল আমিনের কাছে যখন দরখাস্তটা পৌঁছে, সেই দরখাস্তটা এখন রবের দরবারে যখন যাবে, জিবরাইল আমিন দেখে বলে এত সুন্দর দোয়া তো আর কোথাও দেখি নেই, সে দোয়ার মধ্যে সুন্দর করে সে আরো সুন্দর করে রবের কাছে পাঠিয়ে দেয়। এবার রব জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা চাচার জন্য কল্যাণ চাইলো, জেঠার জন্য কল্যাণ চাইলো, মামার জন্য কল্যাণ চাইলো, আপনের জন্য তো চাইলো, দুশমনকে মাফ করো, জান্নাত চাইলো, কিরে ব্যাপার কি? তখন ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা আগে পাগল ছিল, সাই নিজের কথা বেশি ভাবছে, এখন সে বুদ্ধিমান তোমার প্রেমিক হয়েছে, আর তোমার দিকে তাকাই, তোমার সব বান্দাকে ভালোবাসে, তোমার সব বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। চাচাটা তার হতে পারে, বান্দাটা তো তোমার, জেঠাটা তার হতে পারে, বান্দা তো তোমার, তোমার দিকে তাকাই, তোমার বান্দাকে ভালোবাসে, তাদের কল্যাণ চাই। রব বলে যে আমার বান্দার কল্যাণ চাই, আমি মালিক কি তাকে কল্যাণ দিতে পারি না? যা তোর দোয়া কবুল করলাম, তাদেরকেও জান্নাত দিলাম, তুই জাহান্নামীকেও জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, আল্লাহ দিতে প্রস্তুত, আমরা চাইতেও জানি না, শুনি না, আরো জোরে বলেন, আমরা চাইতেও জানি না, দোষ আল্লাহ, তাহলে দোষ কোরআন, তাহলে দোষ ইসলামের। আওয়াজটা বড় করে দিয়ে কোন তো জানি দোষটা কাদের, সেকা খাইয়া যে বেকা হয়েছেন কার দোষে, পরীক্ষায় ফেল করছেন কার দোষে, আওয়াজ আরো জোরে দেন কার দোষে, ওষুধ খাইয়ে যে সুইসাইড করছে কার দোষে, সব দোষের ভাগীদার আমরা নিজে। এতদিন দিছি কারে, এত করে চাইছি আমাকে পরীক্ষায় পাস করে দিলে কি তুমি তো আমার তো পরীক্ষায় পাস করে না, এত করে চাইছি হেতিরে। যুবকদের আওয়াজ শুনতেছি না আমি, এত করে চাইলাম হেতিরে, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত সারি নাই হেতিরে পাওয়ার জন্য। আজকে তার বিয়ে হয়ে যাইতেছে অন্য জায়গায়, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো নাই, সুতরাং আমি বাঁচার কোনো দরকার না, আমি আজকে মরে যাবো। আল্লাহ কয় তারা বান্দারে একটু সবার দিলের কানটা চাচ্ছি, পিছন পর্যন্ত শোনা যাচ্ছে আমার কথা? তো হাত তুলে দেখেন শোনা যাচ্ছে? একদম নীরব হয়ে শুনবেন আমার কথা, যারা আল্লাহর প্রেমের জগতে যেতে চান তারা একটু শুনবেন। রব বলে যে বান্দা, হেতিরে পাওয়ার জন্য তুই যেভাবে পরিশ্রম করছস, তাহাজ্জুদ করছস, আমাকে ডাকছস, আমার কাছে কান্না করছস, এর 100 ভাগের 1 ভাগ যদি তুই আমাকে রাজি করার জন্য করতি, ব্যর্থতা আসলে আমার, আমি বুঝাইতে পারতেছি না আপনাদের, সত্যি কথা যে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। রব বলে যে ওর জন্য যেভাবে কান্না করছস, তার 100 ভাগের 1 ফোঁটা পানি যদি আমি আল্লাহকে খুশি করার জন্য ফেলতে পারতি, আমি রব তোর হয়ে যেতাম। আর রব যখন সৃষ্টির হয়ে যায়, রব বলে আমি যার হয়ে যাব, সমস্ত সৃষ্টি জগৎ তার পায়ের নিচে চলে আসবে। কিন্তু বান্দারে তুই তো আমার জন্য কান্না করিস না, তুই কান্না করছস বিশা পাওয়ার জন্য, তুই কান্না করছস ওরে পাওয়ার জন্য,
তুই কান্না করছস পরীক্ষায় পাস হওয়ার জন্য, তুই কান্না করছস আইফোন 16 পাওয়ার জন্য, তুই কান্না করছস হুন্ডার জন্য, তুই কান্না করছস তোর ঘরের অশান্তির জন্য, তুই কান্না করছস তোর বউয়ের অত্যাচারের জন্য, তুই কান্না করছস তোর স্বামীর অত্যাচারের জন্য, তুই কান্না করছস তোর সন্তান অসুস্থ বলে। একবারও তো আমার জন্য কান্না করস নাই, একবারও তো আমার জন্য কান্না করস নাই, একবারও তো আমার জন্য কান্না করস নাই। বান্দারে তোকে পাঠাইলাম আমি, খাওয়াইলাম আমি, বানাইলাম আমি, দেখার জন্য চোখ দুইটা আমি আল্লাহ তোকে দিয়েছি, ধরার জন্য হাত দুইটা আমি আল্লাহ তো দিয়েছি, আবার সে হাতে ধরার জন্য শক্তিটা গোপন ভাবে আমি আল্লাহ তো দিয়েছি। বান্দারে তুই যেটা খাওয়াস এই রিজিকটাও তো আমার দেওয়া, কণ্ঠনালীতে যায় আমার দয়ার কারণে, খাওয়াটা কণ্ঠনালীতে গিয়ে পাকস্থলীতে যায় আমি রবের দয়ার কারণে, সে খাবারটা আমার হজম হয় বিনা বিনা টাকায় হজম হয় আমি আল্লাহর দয়ার কারণে। বান্দারে তোর চুল থেকে পা পর্যন্ত সব আমি রবের দয়া, তোর ডাইনে টাকা আমি রবের দয়া, বামে টাকা সামনে উপরে পিছনে আমি রবের দয়া। বান্দারে তুই খাবারটা তুলে খেতে হয়, নিঃশ্বাস না থাকলে সে খাবারের কোনো দাম নাই, নিঃশ্বাস নিতে হয় নাক দিয়ে। বান্দার একটা বার খেয়াল করছস এই দামি জিনিস নিঃশ্বাসটা তোকে কষ্ট করে নিতে হয় না, আমি আল্লাহ তোর নাকের সামনে বাতাস নিয়ে আসি, অক্সিজেন নিয়ে আসি, অক্সিজেন নিয়ে আসি। তুই রাত্রে ঘুমাই গেলে তোর খাবার বন্ধ, তোর পানি বন্ধ, তোর প্রস্রাব বন্ধ, তোর পায়খানা বন্ধ, তোর ওষুধ বন্ধ, কারণ ব্রেন কাজ না করলে কখনো কাজ করা যায় না। আমি আল্লাহ সেই জায়গায়ও তোর নির্ঘুম অবস্থার মধ্যে ঘুমন্ত জগতে আমি আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসের ব্যবস্থা করে তোকে দয়া করে দেব। আমার মা বোন কি আমার আবার শুনতেছে? আমার মা বোন কি শুনতেছে? বলতেছি আমার ভাইদেরকে মা বোনরা যেন মিলাই নাই। আমি কি বুঝাতে পারছি কথা? আওয়াজ দিয়ে বলেন দোষ কার? সবাই মিলে বললাম আমি খুশি হব। দোষ কাদের? ওই দোষটার নামই গুনাহ। দোষটার নামই গুনাহ। গুনাহ যদি বেড়ে যায় জাহান্নাম সহজ হয়, নেকি যদি বেড়ে যায় জান্নাত সহজ হয়। গুনাহ যদি বেড়ে যায় জাহান্নাম সহজ হয়, জাহান্নামের সাজা দুনিয়াতেও পাওয়া শুরু করে। সেজন্য অনেককে দেখবেন টাকা গাড়ি বাড়ি সব আছে, শান্তি নাই। আবার অনেকের তেমন কিছু নাই কিন্তু বাঙ্গা ঘরে থাকে, জামাই বউ শাক দিয়ে ভাত খাইও শান্তি আছে। শান্তি কিনা? এটা দিয়ে শান্তি কিনা? মৃত্যু হওয়াটাই আসলে খুব জরুরি ছিল, আল্লাহ দয়া করছে। মৃত্যু শব্দটা যে রাখছে এটা আল্লাহ দয়া করছে। না হয় কোটিপতিদের পা মাটিতে পড়তো না তো। একটু জোরে কর না রে ভাই। মৃত্যু শব্দটা যদি ডিকশনারিতে না থাকতো কোটিপতিদের পা মাটিতে পড়তো না। এখন সব জায়গায় গরিবকে ঘৃণা করলো, অন্তত কবরে শোয়ার বেলায় দেখা যায় কোটিপতি এই কবরে, একজন ভিক্ষুক পাশের কবরে শুয়ে আছে। আল্লাহর বড় দয়া, আল্লাহ হাসর রেখেছে, হাসরের বিচার দেখেছেন আল্লাহর দয়া। কারণ দুনিয়াতে যার টাকা নাই তাই ন্যায় বিচার কখনো নাই, মামা চাচা নাই সে কখনো ন্যায় বিচার বলেন না, বলেন না, বলেন না, বলেন না, ন্যায় বিচার। সমাজে সার্টিফিকেট নাই তার কোনো ন্যায় বিচার পাওয়ার যোগ্যতা নাই, যার কোনো টাকা নাই তার কোনো ন্যায় বিচার পাওয়ার যোগ্যতা নাই। হাসরটা যদি না থাকতো তারা সেখানেও পার পেয়ে যেত। আল্লাহ পাক বলে যে হাসর করব তো আমি সেজন্য। বান্দারে দুনিয়াতে তোর টাকা ছিল না ন্যায় বিচার পাস নাই, তোর মামা কাকা ছিল না ন্যায় বিচার পাস নাই, মন ছোট করিস না, কোন রকম একটু ধৈর্য ধরে ঈমান নিয়ে একটু হাসরে আয়, হাসরে আয়, হাসরে আয়। আমি আহকামুল হাকিমিন, সেই দিন সবার সামনে ন্যায় বিচার করে দেখাই দিব। সেজন্য মনে রাখবেন আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত। বলেন আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত, আল্লাহর প্রত্যেকটা কাজে বিশেষ কারণ আছে না নাই? সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। নিজের দোষগুলাকে ক্ষমা করার অন্যতম একটা রাস্তা হচ্ছে তওবা।
আমি সবার দোষটা, সবার একটু মুখের উচ্চারণটা শুনতে চাচ্ছি। আল্লাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য, রিজিক বাড়ানোর জন্য, সম্মান বাড়ানোর জন্য হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম কি? তওবা। তওবার রাস্তা কি খোলা আছে না বন্ধ? শনিবারে খোলা, বলে না শনিবারে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার, সকালে বিকালে রাতে গভীর রাতে খোলা আছে। কোন মাসে বন্ধ, কোন সপ্তাহে বন্ধ? এবার নিজেকে প্রশ্ন করেন, উত্তর দিবেন না, নিজেকে প্রশ্ন করেন গত 3 মাসে কে কয়বার আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করছে? বলেন না, বলেন না, বলেন না। আমি তো নাই, আপনি কোন না ভাই? তওবার রাস্তা খোলা আছে না নাই? কিন্তু একবারও অ্যাপ্লিকেশন করি আজকে থেকে কথা বলে একটু পিছনের কথা বন্ধ করবা। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। নিজের জীবনের সবচেয়ে বড় বড় গুনাহগুলোকে একটু স্মরণ করে আল্লাহকে একটু মায়ার সুরে ডাক দেন অন্তর থেকে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। খারাপ মানুষ, ভালো মানুষের মৃত্যু। আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেক সুন্দর মানুষ আপনারা হয়তো দেখেছেন, মরার পরে চেহারাটা দেখার মতো থাকে না। আবার অনেক সময় দেখবেন দুনিয়াতে দেখতে কালো মানুষ ছিল, কিন্তু মরার পরে গোসল দেওয়ার পরে চেহারা। আমি জোর করে কাউকে মানাতে চাই না, যদি দেখে জেনে থাকেন তাহলে আওয়াজ দিয়ে বলেন কথা কি সত্য না মিথ্যা? অনেক অসুন্দর মরার পরে হয়েছে, আবার অনেক সুন্দর মরার পরে হয়েছে। এটা হয় কিভাবে? গুনার কারণে। শুনুন, একটু বুঝবেন। সামনাসামনি ঘরের মধ্যে কাউকে মরতে দেখছেন এমন কেউ আছে? তুমি ওয়াজ করিও না তে একজন। আর কেউ আছে মানে সামনাসামনি চোখের সামনে মানুষ মরতে দেখছেন ঘরে? যে অনেক মানুষ যখন মারা যাওয়ার সময় হয়, এখন তো আজকাল ঘরে মানুষ তেমন মরেও না, সবাই রাস্তাঘাটে এমনি তেমনি। আমার মুরব্বী হয়তো আমার সাথে একমত হবে, আজকে থেকে প্রায় 30, 40, 50 বছর আগেও একটা ঘরে মানুষ মারা গেলে সাকারাতের মুহূর্ত হলে পুরো এলাকা, পুরো গ্রাম খবর হয়ে যেত মানুষটা সাকারাত চলতেছে। সবাই আসতো। আপনাদের ভাষায় আপনারা একটু বলেন, আমি দেখাচ্ছি। আশেপাশে বসে কোরআন তেলাওয়াত করতো, সূরা ইয়াসিন পড়তো, কেউ মাথায় হাত বুলাই দিত। ওই মৃত্যু পথযাত্রী, আমার অনেক যুবক ভাইরা হয়তো আমার কথাটা বুঝতে পারবে না, সেজন্য আমি মুরব্বির দিকে মনোযোগ চাচ্ছি। হঠাৎ করে বলতেন, এই জান্নাত থেকে সর, এই দরজা থেকে সর, আসতেছে আসতেছে। ওমা কি আসতেছে? আমরা তো কাউকে দেখি না। মনে রাখবেন, মানুষের যখন মৃত্যুর সময় কাছে আসে, তখন ওনার চোখ থেকে আল্লাহ তাআলা পর্দা সেটা তুলে নেয়, যে পর্দা আজীবন আপনার আমার চোখে আছে এখনো, ওই পর্দা থাকে না, এটা তুলে নেয়। তিনি তখন এমন এমন কিছু দেখেন,
কথা বলেন না, কথা বলেন না। মৃত্যু পথযাত্রী এমন এমন কিছু দেখে জি জি আমরা সামনে থাকার পরও যদি মানুষটা বক্কার হয়, জাননেওয়ালা ফেরেশতা এমন ভয়ানক চেহারা আকৃতি নিয়ে আসবে, জি জি কথায় যে আমরা বলি দেখেই প্রাণ অর্ধেক বেরিয়ে গেছে। কখনো অসতর্কতা বশত, আমার প্রায় হয়, আপনাদের অনেকের নাও হতে পারে, অসতর্কতা বশত কোণের মধ্যে কোথাও বাড়ি খাইলে জিম করে মারে, খাইছেন নি? আমার প্রায় হয়। হয়? তখন যদি বন্ধু আইসা ধরে, ঠিক বাড়িটা খাওয়া আর ছোড়া 1 সেকেন্ড এরকম, কিন্তু মনে হয় রক্তটা যেন এখনই ছিঁড়ে যাচ্ছে। ডাক্তার বলে সেটা কেন হয় জানো? তোমার হার্ট থেকে সারা শরীরে রগের মাধ্যমে যে রক্ত যাচ্ছে, ওই রক্তের মধ্যে যখন এই বাড়ি খাওয়ার কারণে অল্প বাধা খাইছে, ওই যে শ্বাস দেন পানি দিয়া শ্বাস দেয়, ছোট বাচ্চারা দেখবেন ওই 5 দেখলে দাঁড়ায়, আমার নাম দাঁড়ায়, আমার নাম, ওদিকেও পানি কি করে, ঠিক একই জিনিসটা এখানে হয়। এই 1 সেকেন্ডের বাড়ি খাওয়া সহ্য করতে পারি না, মনে হয় যেন রক্ত ছিঁড়ে যাচ্ছে। নবীজি বলছেন মৃত্যু এমন যন্ত্রণা, এমন ভয়ানক হবে, একটা জীবন্ত পশুর শরীর থেকে যদি তোমরা টেনে টেনে চামড়া ছিল, যত কষ্ট তার চাইতে অকল্পনীয় কষ্ট হবে মৃত্যুর সময়। মৃত্যুর সময় দেখেন কষ্ট কত প্রকার। একদিকে বুক ফেটে যাচ্ছে পানির তৃষ্ণায়, নদীর পানি সাগরের পানি দিলেও যেন তৃষ্ণা মিটবে না, এই এক ধরনের কষ্ট। আরেক ধরনের কষ্ট হচ্ছে পরিবারকে ফেলে চলে যাব, এই টেনশনের কষ্ট। আমি মরে গেলে আমার ছেলে মেয়ে কেমনে কি করবে, টেনশনের একটা কষ্ট। আবার একটা লোভের কষ্ট, কামাইলাম জোগাইলাম সব সম্পত্তি আমি, গতকালকেই মাত্র 2 কোটি টাকা দিয়ে প্রাডো গাড়িটা কিনছি, আমি যদি মরে যাই এটা তো অন্যজনে ভোগ করবে, আমার ছেলেরও দিবে না, আমার মেয়েকেও দিবে না, আরেক ধরনের কষ্ট। চতুর্থ নম্বর, যে কবরের কথা সারা জীবন শুনছি, আজকে এই মুহূর্তে এখানে, কালকে এতক্ষণে তো সেই কবরে থাকতে হবে, সেই কবরে থাকতে হবে। ভয়ের কষ্ট, এই কষ্টগুলার ভিতরে সারা শরীরের একটা একটা রগ ছিঁড়ে দিলে যেই পরিমাণ ব্যথা, সেই ব্যথার যন্ত্রণা যখন ভিতরে শুরু হবে, অনেক সময় দেখবেন মৃত্যু পথযাত্রীর মুখের আওয়াজ বন্ধ হয়ে যায়, চোখের ইশারায় কথা বলে, কারণ তার শক্তির সেই কভারটা আর থাকে না। হাজার হাজার রকমের কষ্ট একটা শরীরের উপর বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে। এতগুলা কষ্টের ভিতরে হঠাৎ আসবে ভয়ানক চেহারা নিয়ে মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা, সে ওনাকে দেখে পালাতে চাইবে, শরীরের তো আর শক্তি নাই উঠে দাঁড়ানোর, পালাতে সে পারবে না। সে বুঝতে পারবে একটু পরে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণা শুরু হবে, কিভাবে কি করব, কিভাবে কি করব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বারবার তার কানের মধ্যে ভাসতে থাকবে, হাই হাই কি করলাম, হাই হাই কি করলাম, হাই হাই কি করলাম, কেন 5 ওয়াক্ত নামাজটা পড়ি নাই, কেন মা বাবার সেবাটা করিনি, কেন মুরব্বীকে কষ্ট দিয়েছি, কেন অন্যের সাথে বেয়াদবি করেছি, কোন দুঃখে করলাম, কোন দুঃখে করলাম, কোন দুঃখে করলাম, আফসোস আফসোস, কোন দুঃখে করলাম। আচ্ছা করছি তো করছি, তওবা করার সুযোগ ছিল, তওবাও তো করি নাই, তওবাও করি নাই। তখন তার ইচ্ছা করবে নিজের নখ দিয়ে নিজের চেহারা ক্ষত বিক্ষত করতে, আফসোসের কারণে। সে মৃত্যুর ফেরেশতা আসবে, এবার রূহকে বলবে যে বের হ। রূহ তো জানে এই রূহ পাপের রূহ, জেলে চলে যাবে জাহান্নামের আগুনে, দুনিয়ার চাইতে 1000 গুণ মাত্রা বেশি কষ্ট। রূহ বের হতে চাইবে না। তখন সে মৃত্যুর ফেরেশতা টেনে টেনে, যেরকম করে পলিথিন থেকে আপনারা পানি বের করেন টেনে টেনে, সে রূহটাকে টেনে টেনে বের করার চেষ্টা করবে। রূহ বের হতে চাইবে না। সেজন্য অনেক সময় দেখবেন অনেক মৃত্যু পথযাত্রী সকারাতের ব্যক্তির কণ্ঠনালীতে জানে সে আটকায় যায়, এদিকেও যায় না,
ওদিকেও যায় না। তখন এলাকার মানুষ মিলে দোয়া করে, আল্লাহ তার মৃত্যুটা আসান করে দাও, আল্লাহ তার মৃত্যুটা আসান করে দাও, তার মৃত্যুটা আসান করে দাও। কথা বলছেন না যে, কথা বলছেন না যে, কথা বলছেন না যে, তাড়াতাড়ি একটু তাকে দুনিয়া থেকে যাওয়ার সুযোগ করে দাও, আল্লাহ জানটা একটু বের করে দাও। নবী বলে, কেউ যদি কারক থেকে কব্জ পায়, সে যদি কব্জ না দিয়ে দুনিয়ার থেকে যায়, তার জান এখানে আটকায় থাকবে, তার জান বের হতে চাইবে না। কর্জ থাকলে দিয়ে দেওয়ার চেষ্টা করেন, সামর্থ্য না থাকলে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন। যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। যে মা বাবার চোখ থেকে অন্যায়ভাবে পানি ফেলবে, মৃত্যু তার কষ্টের হবে। যে আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি করবে, মৃত্যু তার কষ্টের হবে। যার জীবনটা অন্যের কষ্টের কারণ হবে, মৃত্যু তার কষ্ট হবে। যে মানুষের রাস্তা বন্ধ করে দিবে ক্ষমতা দেখাইয়ে, মৃত্যু তার কষ্ট হবে, মৃত্যু তার কষ্ট হবে, মৃত্যু তার কষ্ট হবে। যে এক বেলা খাবাইয়া 1000 বার খোটা দেয়, তার মৃত্যু কষ্টের হবে। যে বোনের হক ভাইয়ের হক মেরে খাবে, কণ্ঠনালী পর্যন্ত এসে জান আটকায় যাবে, বের আর হবে না। তখন তাকে যদি বলা হয় জিনিস দিবি, সম্পদ দিবি নাকি জানের মুক্তি পাবি, সে বলবে যে এখনই দলিল চাই না দে, সব সম্পত্তি তোদের নামে লিখে দিব। এই জান যাওয়ার কষ্ট আর সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না, মরে গেলে যেন বেঁচে যায় এমন বলবে তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যু ফেরেশতা টানবে, দুই পাশে দুই ফেরেশতা এসে ভয়ানক চেহারায় বলবে, বাইর হও, জাহান্নাম তোর জন্য প্রস্তুত আছে। তখন সে বলবে, বউ আয় আমার জায়গায়, তুই যা। বউ বলবে, না, ছেলে মেয়ে তুই আয়। তোমার যাওয়া তুমি যাও, আমরা যেতে পারবো না। তখন সে ভাই বলবে, কাকে আপন ভাবছি, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, আপন তো কেউ নেই। যাদেরকে খুশি করার জন্য আল্লাহ এবং রসুলকে নারাজ করছি, আজকে তারাই আপনার হাত ছেড়ে দিল। ইস, আমি যদি তাদেরকে খুশি না করে বান্দা হিসেবে আল্লাহকে, উম্মত হিসেবে নবীকে খুশি করতে পারতাম, আজকে আমার জীবনের শেষ যাত্রাটা কতই না সুন্দর হতো। ওই কষ্টের জান যাওয়াটা সুন্দর চেহারা ভয়ানক বানাই ফেলে। পক্ষান্তরে যদি একটা নেককার আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক হয়, শেষ ভালো তার সব ভালো তার, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা সে এমন সুন্দর চেহারা নিয়ে দেখে সে বলে যে আমি এখন চলে যাব, এখন চলে যাব, এখন চলে যাব। জীবনে ফেরেশতার নাম শুনছে, জীবনে চোখে এই প্রথম দেখতেছে। সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সবাই ফুল বলে বলেন সুবহানাল্লাহ। এই প্রথম দেখতেছে ফেরেশতা আসবে। এর আগে দুইজন ফেরেশতা এসে ওনাকে বলবে যে ভেরি গুড, তোমার পরীক্ষায় পাস, নো টেনশন। কই কি কস, এখনো তো আজরাইল আসে নাই। কই আজরাইল আসার আগে আমাদেরকে পাঠাইছে জানে তুমি টেনশন না করো। তো কি রেজাল্ট কি? কই রেজাল্ট তো হাসরে দিব, তবে আগামটা প্রশ্ন উত্তর আমরা দিয়ে দিই। তুমি আল্লাহর প্রিয় হয়ে গেছো, আমি এখন মরে যাবো। কই হ, মরলেই তো বেটা জান্নাত তোর জন্য অপেক্ষা করতেছে, জান্নাতি পোশাক তোর জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা যখন জানে যে এবার আসে, যে মেইন ফেরেশতা আসার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হয় না, হয় না। আজকে যারা আমরা শুনে শুনে সুবহানাল্লাহ বলছি, আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ এই আয়াত যেন আমাদের জীবনে একটা বাস্তব জীবনে ঘটে যায়। আল্লাহ তুমি দয়া করিও। উনি এসে আপনাকে আপনার সামনে বসে দাঁড়িয়ে আপনার ভিতরে যে রুটা আছে রুকে বলবে, ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না ইরজি। ও নেককার মানুষের ভিতরের নেককার রূপ, অনেকদিন থাকছস বাড়া বাসায়, অনেকদিন হইছে বাড়া বাসায়, 60 বছর 70 বছর 80 বছর 30 বছর 40 বছর, অনেকদিন বাড়া বাসায় থাকছস। চল আসল বাড়িতে, চল আসল বাড়িতে, চল আসল বাড়িতে। নূর বাড়ি কি দুনিয়া নাকি উপরে? বলেন না রে ভাই, নূর বাড়ি কি দুনিয়া নাকি উপরে? রূকে বলতেছে অনেকদিন থাকছস, চল তোরে নিতে আসছি আমি। ইরজি। রূ কই কই যাইতাম? ওই যেখান থেকে আসছস, ইলা রাব্বিকা,
যে রবের কাছ থেকে আসছো। আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ কি দিয়েছেন কুদরতি ভাবে? কথা বলে না। আল্লাহ তাআলা আদম নবীকে বানানোর পরে ভিতরে জান দেওয়ার জন্য কি দিয়েছেন? ফুটাকার। আল্লাহ। এজন্য এটা ধরা যায় না। সুবহানাল্লাহ কয় না। হাজার কম্পিউটার দিয়ে আলতা ফালতা কালতা মালতা সব করে ফেলেন, হার্ট পাইবেন, গুদ্দা পাইবেন, কলিজা পাইবেন, রক্ত পাইবেন, ছোট রক্ত পাবেন, সাদা রক্ত পাবেন, লাল রক্ত পাবেন, ক্যালসিয়াম পাবেন, সব পাবেন, রূহ পাইতেন না। ইলা রাব্বিকে চল। আমাদের ফিটবনি কোন, আমাদের ফিটবনি কোন, মাই বনি কোন, কারণ একটু আগে যাত্রারে নিচে বেশি মারছে, আমিও মাই বনি কয় না। রাদিয়াতাম মারদিয়া, তোর 60 বছরের বারাবাসার জীবন দেখে তোর হুকুমদাতা রব খুশি হয়েছে, সুতরাং আল্লাহ তোর উপর খুশি, তুইও খুশিতে খুশিতে বাইর হয়ে যা, বাইর হয়ে যা, বাইর হয়ে যা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে বাইর হয়ে দেখ, ওই জান্নাতুল ফেরদৌস আল্লাহ তোর জন্য রাখা দিয়েছে। এই খুশির খবর শুনে এমন আনন্দ হয়, কালাওয়ালা চেহারাও এমন খুশি হয়, মরার পরে যখন চোখ থেমে যায়, হাত থেমে যায়, চেহারার খুশিটা চেহারাই রয়ে যায়। সেজন্য মানুষ মারা, নেককার মানুষ মারা যাওয়ার পরে দেখবেন চেহারা আসলে। আপনার এলাকায় তো আমি আর কখনো আসিনি, মিললে নিবেন, না মিললে নাই। জোর করে তো আর প্রেম হয় না, জোর করে আর কি হয় না, প্রেম হয় না। মরার পরে চেহারাটা এমন সুন্দর হয়, যারা দেখতে যায় দেখে একজন এসে বলে, আরে ওকে তো দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে। কেউ এসে কয়, রে দেখছেন না কেন কই কিতা, ঠোঁটের দিকে তাকানো মনে মুসকি হাসতেছে, এখন দেখেছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। এইটা কি অর্জন নাকি আল্লাহর দান? মনে রাখবেন, আল্লাহর দান হাইজ্যাক করে নেওয়া যায় না, এটা ভিক্ষা করে নিতে হয়। অর্জন যেটা, সেটা আপনি নিতে পারবেন। বুড়া বাপটা অসুস্থ হইলে টিপসই দিয়ে নিতে পারবেন, কিন্তু আপনি সেটা দিয়ে আর জান্নাত নিতে পারবেন না। কারণ জান্নাত নিতে হয় ভিক্ষুক হয়ে, রবের দরবার থেকে দয়া নিয়ে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাই মনোযোগ আছে তো? কে বলে যে চেহারাটা ঘুমাচ্ছে, কে বলে যে হাসতেছে, আরেকজন এসে কয় কাণ্ড দেখছো তুমি, কয় কিতা, গোসল দেওয়ার আগে ছিল একরকম, গোসল দেওয়ার পরে চেহারাটা পুরো। অনেক মৃত লাশের মধ্যে ঘাম বের হয়। সায়েন্সের ভাই যারা আছেন একটু মনোযোগ দিবেন, কারণ বিজ্ঞানের দৌড় যেখানে শেষ হয়, কোরআন হাদিস মাত্র সেখান থেকে কথা বলা শুরু করে। আমি মরা না জিন্দা? ঘাম আছে না নাই? মরা মানুষের ঘাম বের হয় না, এটাই বিজ্ঞান। হাতের মধ্যে এখন নড়াচড় আছে না নাই? এইভাবে মারা গেলে ৬-৭ ঘন্টা পরে আস্তে আস্তে হাতগুলো কি হয়। সেজন্য মানুষকে গোসল দেওয়ানোর পরে দেখবেন কাফনটা পরাইয়া পায়ের মধ্যে কেন দেয়? পাটা যদি সরা অবস্থায় রক্ত শক্ত হয়, এটার আপনি হাজার ঠেললেও হবে না। কথা বলেন না রে ভাই। সেজন্য যে সমস্ত লাশ পানিতে পরে মারা যায়, ৪-৫ দিন পরে যদি লাশটা পাওয়া যায়, গাল ফুলে যায়, হাত এমন পা এমন, আপনি কেরাং দিও মনে থাকবে। আপনার শরীরটাকে যতই শীত হোক, আপনার শরীর ধরে দেখবেন গরম, কারণ জান যখন থাকে রক্ত তখন গরম থাকে। শীতকালে গরুর গোশত কি হয়? সেজন্য শীতকালে মা বোনেরা গরু গোশত রান্নলে তারা গরু গোশত চর্বি সেকেন্ডের ভিতরে হইয়া যাবে, আর চর্বি হইলে আওয়াজ দেন, আওয়াজ দেন, খাইয়া মজা পাবেন।
মানুষ মারা যাওয়ার নির্দিষ্ট সময় পরে রক্ত যখন সার্কুলার বন্ধ হয়ে যায়, গ্রম কমে যায়, শক্ত হয়ে যায়, এটা কোন রকম নাড়াচাড়া করা, বুঝতে পারছি? ঘাম হওয়ার তো প্রশ্নই আসে না, কিন্তু অনেক মৃত মানুষকে দেখবেন মরার পরে ঘামে। হাদিসের ছায়ায়, নবীজির কথায় জান্নাতি মানুষের লক্ষণ। এটা আপনি বিজ্ঞান দিয়ে পাবেন, সেজন্য আল্লাহ বিজ্ঞানের ঊর্ধ্বে, ফেরেশতা বিজ্ঞানের ঊর্ধ্বে, পরকাল বিজ্ঞানের ঊর্ধ্বে, জান্নাত জাহান্নাম বিজ্ঞানের, রূহ বিজ্ঞানের, সেটাই না দেখে বিশ্বাস যারা করে তারাই মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দাঁড়িয়ে একটু নবীকে সালাম দিই, ইয়া নবী সালাম। يا حبيب السلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله আপনি তো মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কুলে। নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حسبي ربي جل الله। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার এখান থেকে যাওয়ার কথা ছিল 9:10। কয়টা এখন বাজে? কয়টা? যথেষ্ট দিছি সময়, আর তো কোনো অভিযোগ নাই না? তবে ইনশাআল্লাহ, না শুনেন, 8টা থেকে 9:10 পর্যন্ত আমার সময় ছিল। 8টা থেকে 9:10, এখন অলরেডি 11:15, দূরের পথ যেতে হবে। তা আমি চাইছিলাম আমার হুজুর মুনাজাতটা করলে সুন্দর হবে, এরপরে ওনারা আবদার যেহেতু করছেন আমি করছি। আগামী বছর এই মাহফিলের প্রতি আপনাদের একটা ভালোবাসা, উপস্থিতি, শারীরিক মানসিক সহযোগিতা থাকবে তো ইনশাআল্লাহ। আজকের আলোচনা, আজকের মাহফিলে এসে যাদের অন্তর খুশি হয়েছে 2 হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আজকের এই সকলের হাজিরি কবুল করুন। আপনাদের কবরস্থান তো আমার দেখার সৌভাগ্য হয় নাই, সবসময় কবরস্থান পরিষ্কার রাখবেন, কারণ আপনি সেখানে একদিন যাবেন। কবরস্থানকে সম্মান দিবেন। কবরের এরিয়ার আশেপাশে হাসি ঠাট্টা, সেলফি, ভিডিও, আপনি আমি এখান থেকে চিল্লাইলে ওখানে যাই না, মাইক দিয়ে চিল্লাইলে বহু দূর দূর যায়, কিন্তু আল্লাহ ওনাদেরকে ওই এমন ক্ষমতা দিছে 10 মাইল দূরের আওয়াজ হয়। বুঝতে পারছি? অনেক সময় কবরস্থানে দেখবেন হঠাৎ করে কবরস্থানের গাছে যে পাখি থাকে, পাখি চিল্লানো শুরু করে, ওরা সেগুলা দেখে যেগুলো আমরা দেখি। গরু ছাগল ঢুকলে অনেক সময় ফালাই চলে আসে, খেয়াল করছেন? এটা বেল্ল থাকে না, তারা দেখে। তো যখনই দেখবেন সাথে সাথে ইস্তেগফার করবেন, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। শেষ কথা বলে আমি বিদায় নিচ্ছি। এই একটা কথার ভিতর সবকিছু চলে আসবে। অত্র এলাকায় যত কবরবাসী আছে, আল্লাহ সমস্ত কবরবাসী যাদের আযাব হচ্ছে,
আল্লাহ সবাইকে মাফ করে দিন। আরেকবার বলছি, আরেকবার শুনে আমিনটা বলবেন। আল্লাহ সবাইকে মাফ করে দিন। এই কবরস্থানে যাদের জন্য মাফ চাওয়ার জন্য আপনি আমিন বলেছেন, এখানের ভিতরে আপনার বাবা আর আপনার দাদাকে কষ্ট দিছে এমন মানুষ আছে না? আপনি তাদের জন্য আমিন বললেন যে এটাই ইসলাম। এই একটা মেসেজ নিতে পারলে সব হয়ে যাবে। কবরস্থানে যখন আমরা দোয়া করি সবার জন্য দোয়া করি, কিন্তু ভালো মানুষ, খারাপ মানুষ, আপন দুশমন সবাই আছে। আল্লাহ পাক বলে যে মরার পরে যেরকম সবার জন্য তুমি উদার হয়ে মাফ করে দাও, দোয়া করো, দুনিয়াতেও সেভাবে বাঁচার চেষ্টা করো। বন্ধুকে খাওয়ানো বাহাদুরি নয়, আপনার প্রিয়কে খাওয়ানো বাহাদুরি নয়। আসল বাহাদুরি হচ্ছে দুশমনকে খাওয়ানো, দুশমনের ছেলে মেয়েকে খাওয়ানো। বোঝা যাবে আপনার দিল আছে। আল্লাহ সকলের হাজিরি কবুল করুক। আজকে থেকে একটা আমল করার চেষ্টা করব, যাদের আমাদের গুনার পাল্লা বেশি ভারী তারা যেন আমরা আমলটা করার চেষ্টা করি। রাত্রে ঘুমানোর আগে আমরা যেন ওযু করে শোয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ বলি। আমরা ওযু করে রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। রাত্রে সমস্ত কাজ শেষ করে আল্লাহর কাছে নিজের মন্ত করে আল্লাহকে রাজি করানোর জন্য তওবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজির একটা হক আছে আমাদের উপরে, সেটা হচ্ছে দরুদ পড়া। তেমন হয় না, সুযোগও হয় না। রাত্রে সব কাজ শেষ করে ওযু, তওবা, নবীর উপর দরুদ যে যতবার পারে, তাহলে হকটা অন্তত আদায় হওয়া শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? নাই মামার চাইতে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो। रब्बुल आलमीन आजকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। যারা মাহফিলকে সাজিয়েছেন, প্রকাশ্য গোপনে সহযোগিতা করেছেন, মওলা প্রত্যেক জনের খাদেমের খেদমতকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আশেপাশে যত কবরস্থান আছে, অত্র এলাকায় যত কবরস্থান আছে, যে সব কবরে নিজের পাপের কারণে গুনার কারণে আল্লাহ আযাব হচ্ছে, কষ্ট পাচ্ছে, আল্লাহ সবাইকে তুমি দয়া মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার আমাদের সবাইকে তুমি একটু সুযোগ করে দাও। 5 ওয়াক্তে 5 বার আযানের ডাকে সাড়া দিয়ে তোমার রহমতের দরবারে সিজদা দেওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটি সন্তানকে মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার তুমি তৌফিক দান করো। প্রতিটি মা বাবাকে সন্তান সবগুলাকে এক নজরে দেখার ভালোবাসার তৌফিক দান করো। আল্লাহ ব্যবসায়ী ভাইদেরকে কবুল করো, চাকরিজীবী ভাইদেরকে আল্লাহ কবুল করো, প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ স্বীকার করছি আমরা তোমাকে ডাকার মতো ডাকতেও জানি না, তোমার কাছে চাওয়ার মতো চাইতেও জানি না। সব ব্যর্থতা আল্লাহ আমরা নিজের কাঁধের উপর নিয়ে তোমার দরবারে 2টা ভিক্ষার হাত তুলে দিয়েছি। আল্লাহ আমাদের দিকে তাকাতে যদি তোমার রাগ লাগে, আল্লাহ তোমার সেই নবীর দিকে তাকাও যে নবীর উম্মতের খাতায় আমাদের নাম লিখে দিয়েছো। ওই নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন দুনিয়াতে আমরা যখন থাকবো না, কবরে যখন আমরা থাকব, দুনিয়া থেকে আমাদের জন্য কিছু মুমিন বান্দার ব্যবস্থা করে দিও, তারা যেন মন ভরে আল্লাহ আমাদের জন্য দোয়া করতে পারে, সে রাস্তা খুলে দাও। রব্বুল আলামিন আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করো। আল্লাহ এই অত্র এলাকার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ আশেপাশে যত গ্রাম আছেন সমস্ত গ্রামবাসীকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ পাক এই গ্রামের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আমার মা বোনদের দোয়া ফরিয়াদ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যুবক ভাইদের
চাওয়া স্বপ্ন নেক ইচ্ছাকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ যারা পড়ালেখায় আছেন, যে জ্ঞান অর্জন করলে নিজেকে চিনা যায়, নিজেকে জানা যায়, তোমার ইসলামের খেদমত করা যায়, দেশের কল্যাণ করা যায়, পরিবারের সম্মান রক্ষা করা যায়, সে জ্ঞান অর্জন করার তৌফিক দান করো রব্বুল আলামিন। যারা যারা কমিটির ভাইদের কাছে নাম দিয়ে নাম জানা অজানা দোয়া চেয়েছেন, প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ কবুল করো। আজকে যারা শরীক শামিল হয়েছেন কমিটির ভাইদের সাথে আগামী বছরের জন্য, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ যাদের ইচ্ছা আছে তাদেরকে সুন্দরভাবে আগামী বছরে শরীক হওয়ার সুযোগ করে দিও। যাদের ভালোবাসা পরিশ্রমে আজকের এই বাগান সেজেছে, আল্লাহ সবার জীবনকে আল্লাহ বাগানময় তুমি করে দাও। আল্লাহ আমরা জানি জান্নাত পাওয়া তো দূরের কথা, যে গুনাহ করছি আমরা, জান্নাতের খুশবু পাওয়ারও কোনো যোগ্যতা আমাদের কারো কাছে নাই আল্লাহ। সেজন্য আমাদের আমল দিয়ে নয়, তোমার রহমতের উপর বর্ষা করে হাত দুইটা তুলেছি আল্লাহ। কাল হাসরের ময়দানে আমরা যখন যাব, আহকামুল হাকিমিন হয়ে নয়, রহমানুর রহিম হয়ে আল্লাহ আমাদেরকে একটু ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন জীবন দান করো, হাসরের ময়দানে যেন তোমার হাবিব নবী, তোমার হাবিব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ইমামুল আম্বিয়া নবী, আল্লাহ আমাদের দয়াল নবী যেন আমাদের দিকে তাকায় মুস্কি একটা হাসি দেয় আল্লাহ। আল্লাহ ওই রকম উম্মত বনে উম্মতের চরিত্র নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থ দান করো আল্লাহ। যারা ঋণের মধ্যে আল্লাহ ডুবে আছে, ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ। যারা সুদের সাথে লেগে গেছেন না বুঝে, আল্লাহ না বুঝে যারা সুদের সাথে লেগে গেছে, এখন কষ্ট পাচ্ছে আল্লাহ, আমার সেই সমস্ত ভাই বোনদেরকে সুদ থেকে ফিরে আসার জন্য সহজ একটা রাস্তা তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। যে দুই হাত তোমার দরবারে তুলেছি আজকে আল্লাহ, আমাদের সবার ফরিয়াদ, যে দুইটা হাত আজকে সজ্ঞানে আমরা স্ব ইচ্ছায় খুশি হয়ে তোমার দরবারে ভিক্ষার জন্য তুলছি আল্লাহ, আমাদের জীবনে তুমি এমন ভাবে দয়া করো যেন দুনিয়াবি কোনো কারণে এই হাত দিয়ে কারো কাছে ভিক্ষা করতে না হয়, এরকম ইজ্জতের জীবন সবাইকে দান করো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে যেন আজীবন দুই হাত তুলে ভিক্ষা করতে পারি সেই সুযোগ দান করো আল্লাহ। তোমার দরবারে যেন সিজদা দিতে পারি মন ভরে, সে তৌফিক তুমি দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিবরিন রাসূল মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার কাছে আমার অনুরোধ, আমার একটু যাওয়ার রাস্তাটা একটু সহজ করে দিবেন আপনারা নিজ দায়িত্বে। মানুষ